স্বাগত রেডিও ভূমি FM 92.8 টার্নিং পয়েন্ট দিন শেষের আয়োজনে রঞ্জন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডে 4 স্টাম্পস হয়ে গেছে, অর্থাৎ একে একে এই টেস্টটা পঞ্চম দিন অবধি গড়ালো। তবে সুখের খবর এই যে 7টা উইকেট পাকিস্তানের ফেলে দিয়েছে বাংলাদেশ, এখনও প্রয়োজন 121 রান। তো এই 121 রান তুলতে যে 3টা উইকেট বা 3টা ভালো ডেলিভারি বাংলাদেশ করে ফেলবে পঞ্চম দিনের সকালে, সেটাই আমাদের বিশ্বাস। যা কিছু হয়েছে তার কুইক রিক্যাপ দিতে চাই। প্রথম ইনিংসের কথা নিশ্চয় মনে আছে, 278 করেছিল বাংলাদেশ, জবাবে পাকিস্তান 232 রানে অল আউট হয়। এরপর বাংলাদেশ তাদের তৃতীয় ইনিংসে, মানে টেস্টের তৃতীয় ইনিংস আর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে 390 করতে পারে। আর এরপর পাকিস্তান যে বড় একটা লক্ষ্য পায় 438-এ, সেই লক্ষ্যে ব্যাট করতে নামে। আজান ওয়াইস 21 রান করেন, আবদুল্লাহ ফজল 6 রান করেন, শান মাসুদ, বাবর আজমরা চেষ্টা করেছেন আজকে এবং রান পেয়েছেন প্রত্যেকে। শান মাসুদ 71 রান করার পর তাইজুলের শিকার হয়ে আউট হয়েছেন। 116 বলে 8টা 4 তিনি হাঁকিয়েছেন। বাবর আজমের ইনিংসটা 47 রানের ছিল 52 বল থেকে, 4টা 4 একটা ছক্কা। সাউদ শাকিল তিনি 6 রান করে আউট হয়ে গিয়েছিলেন নাহিদ রানার বলে। সালমান আগা তাইজুলের বলে বোল্ড হলেন 71 রান করে 102 বল থেকে, 6টা 4 একটা ছক্কা তিনিও হাঁকিয়েছিলেন। আর মোহাম্মদ রিজওয়ান তিনি 75 134 বল থেকে 8টা 4-এ। এই রিজওয়ান আর সালমান তারা দুজন মিলে একটা বড় পার্টনারশিপে বাংলাদেশকে ভুগিয়েছে অনেকক্ষণ। তবে মোহাম্মদ রিজওয়ান 75 রানে অপরাজিত থাকলেও সালমান আগা তিনি 71 আউট হয়ে গেছেন, রিজওয়ান এখনও আছেন। হাসান আলী তিনি 0 রানে আউট হয়ে গেছেন এবং সাজিদ খান ব্যাট করছেন, রিজওয়ানকে সঙ্গ দিচ্ছেন 9 বলে 8 রান করে। তো এই হচ্ছে ব্যাপার, একটা ছোট পার্টনারশিপ তাদের মধ্যে হয়েছে। তবে রিজওয়ানের এই যে 75 অপরাজিত, সেটা একটা ভরসা দেখাচ্ছে পাকিস্তানকে। তবে সাজিদ খান একজন বোলার, গত ইনিংসটাতে তিনি 28 বলে 38-এর ইনিংস খেলেছিলেন ঠিকই, তবে এখানে নিশ্চয়ই তাকে পরীক্ষা দিতে হবে। তো শেষ দিকে দুটো উইকেট পড়ার কারণে আরও 7টা উইকেট হয়ে গেছে। একটুর জন্য আসলে আজকের ডেতে আর কমপ্লিট করা হলো না। যদি 8-9 উইকেট থাকতো তাহলে হয়তো আরেকটু ক্যারি করা হতো। শেষ অবধি বলা যায় যে 162-তে যখন পঞ্চম পড়ে গেল, সেখান থেকে 296-এ যে ষষ্ঠ উইকেট পড়েছে এবং 304-এ সপ্তম উইকেট। 134 রানের পার্টনারশিপ 224 বল থেকে সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ানের মধ্যে, এটাই বাংলাদেশকে একটা কঠিন পরীক্ষা দিতে বাধ্য করেছে। এবং তারপর সালমান আগার যে উইকেটটা, সেটা তাইজুল ইসলাম ফাইনালি নিয়ে বোল্ড করে ঘটনা ঘটেছেন। আর হাসান আলী আসার পরপরই 0 রানে তাকে সেই তাইজুলই ফিরেছেন। তো তাইজুলের ক্রেডিট, এবং 121 রান হাতে নিয়ে বাংলাদেশের স্বপ্ন দেখছে। পাকিস্তানের জন্য লক্ষ্যমাত্রাটা বেশ বড়। সুতরাং পঞ্চম দিনের সকালে আশা করব বাংলাদেশ জিতবে, হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে, ব্যাক টু ব্যাক সিরিজ জয় এবং টানা 4টা টেস্ট জয় পাকিস্তানের বিপক্ষে। সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে পয়েন্টস টেবিলে পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়ে, অর্থাৎ 12টা পয়েন্ট এই ম্যাচ জিতে নিয়ে আরও একটুখানি এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশা করছি আমরা। রেডিও ভূমি 92.8 FM।